ওয়েলকাম টু দ্য বং কিচেন। বং কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে আমার রেসিপি হলো চাল কুমড়ো ঘন্ট, কিন্তু আমি এটা একটু অন্যরকমভাবে বানাবো। তার জন্য নিয়ে নিয়েছি 50 গ্রাম মুগ ডাল। মুগ ডালটাকে ভালোভাবে ভেজে নেব। যখন ঠিক এই রকম একটু লালচে রং ধরবে, সঙ্গে সঙ্গে আমি মুগ ডালটাকে নাবিয়ে নেব। এবার একটা কড়াইতে নিয়ে নেব সাদা তেল। রান্নাটা পুরো সাদা তেলে হবে। ফোড়নে দেব গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু সাদা জিরে। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে আগে থেকে কেটে রাখা চাল কুমড়োটা দিয়ে দেবো। চাল কুমড়ো আমি কুচিয়ে নিয়েছিলাম। কাটার আগে অবশ্যই ধুয়ে নেবেন। এবার দেব 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ গুঁড়ো। আসলে শনিবার ছিল মনসা পুজো। আমার বাপের বাড়িতে বহু বছর ধরে পাঁঠা বলি হতো। রিসেন্টলি সেটা উঠিয়ে দিয়ে এখন চাল কুমড়ো বলি হয়। তো এটাকে প্রসাদ হিসাবে আমরা রান্না করি। আর বলির প্রসাদে কখনো পেঁয়াজ, রসুন, আদা বা ছোট চিংড়ি মাছ এই টাইপের জিনিসগুলো দেওয়া যাবে না। সম্পূর্ণ নিরামিষভাবে এটাকে রান্না করতে হবে। এজন্যই এই রকমভাবে রান্না। ভালোভাবে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দেব। তাহলে কি হবে, চাল কুমড়োর থেকে যে জলটা সেটা বেরিয়ে আসবে, আর সেই জলেই চাল কুমড়োটা সেদ্ধ হয়ে যাবে। এবার দেব 1/2 চামচ জিরের গুঁড়ো আর 2টো কাঁচা লঙ্কা। ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এবার আগে থেকে যে ডালটা ভেজে রেখেছিলাম সেটাকে ভালোভাবে ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দেব। ডালটাকেও ভালোভাবে চাল কুমড়োর সাথে মিশিয়ে নেব। এবারে ডালটা সেদ্ধ হবার জন্য আমি একদম অল্প করে একটু জল দেব। এই রান্নাটা কিন্তু আমি প্রথমবার করছি, কিন্তু বিশ্বাস করুন, যখন খেতে বসেছিলাম প্রত্যেকেই চেয়ে খেয়েছে, এত সুন্দর হয়েছে। এবারও আবার 5 মিনিটের জন্য আমি ঢেকে দেব। পাঁচ মিনিট হয়ে গেছে। ঢাকনাটা এবার তুলে নিয়ে আমি দেখে নেব ডালটা সেদ্ধ হয়েছে কিনা। যদি সেদ্ধ না হয় আমি আবারও একটু নেড়েচেড়ে আবারও 5 মিনিটের জন্য ঢেকে দেব। ডাল আর চাল কুমড়ো দুটোই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 কাপ মতো দুধ মিশিয়ে দেব। দুধের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। চিনি দেব 2 চামচ। এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হবে। যেহেতু নিরামিষ তরকারি, একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। ভালোভাবে নেড়ে চেড়ে 5 মিনিট মতো আমি এটাকে হতে দেব। এবার 1 চামচ ঘি দিয়ে নাবিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি চাল কুমড়ো ঘন্ট।
আপনারা এটা গরম ভাতের সাথে পরিবেশন করবেন। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো, আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।